আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া হবে। আমার সাথে তখন 3 জন পরিষদের মেম্বার ছিলেন। এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ, কতটা মানবতাবাদী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি, যে পলিসি মেনটেন করতেন, আমরা ওই 3 জনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হ্যাভ টু ডু। আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি নিজে আবেগ আপ্লুত, আপনারাও আবেগ আপ্লুত। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সেরকম 14 জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে দেওয়া হয় নাই, কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না। আইনের তারা তোয়াক্কা করছে না, বিশ্বাস করছেন না পুলিশের হাতে দিলে কি হবে। আমাদের 3 জন ভাই পরামর্শ দিল, ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে, সেটা মাঠেই করতে হতো। এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। আমি তখন বললাম, আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি ভাইদেরকে বললাম, তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক, তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক, তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক। জুতো নিয়ে আসা হলো, গেঞ্জি নিয়ে আসা হলো, প্যান্ট নিয়ে আসা হলো, কারোর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো। নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুছগাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই অবস্থায় ওখানেই 14 জনের মধ্যে 4 জন ভাই বললেন যে, ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে, হয় নাই, এ নিয়ে আলোচনা করতে চাই না। আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল। 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রোপণ হয়েছিল। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলাটা এই দেশের কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মানে কেউ যখন হাইলাইটস হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চান। 4 দলের জোটে আমরা আছি তো, নয়াপল্টনের একটা প্রোগ্রাম চলমান, এত বড় সংঘর্ষ চলছে, কেন আমরা একসাথে প্রতিরোধ করে তুলতে পারলাম না? কেন শুধু ছাত্র শিবির, কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো? এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা করেছেন। যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ, জনগণের ভালোবাসার বস্তু, এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতীক্ষা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী। 2006 সালে 28 অক্টোবরের এই ঘটনা আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম, 2-1টা ব্যতিক্রম ছাড়া কোনো মিডিয়া আজকে 2006 সালে 28 অক্টোবরটি ধারণ করতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে এই জন্য যে শেখ হাসিনার সেদিনের লগি বৈঠার এই অমানবিক নির্যাতনের চিত্র যদি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায়, তাহলে আর কোনোদিন ফেসিবাদ কায়েম হবে না। অথচ কেউ এখন মনে করেন আবার নতুন করে ফেসিবাদের হয়তো জন্ম তারা দিতে পারবেন। মিথ্যা আশ্বাসে আর লাভ হবে না। কোনো ক্রমেই আর ফেসিবাদ এদেশে মাথাচাড়া দেওয়া হবে না এবং দিতেও দেওয়া হবে না। এই শহীদ পরিবার, শহীদদের অনুসারী, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী সমর্থক বেঁচে থাকতে আমরা তা হতে দেব না, ইনশাআল্লাহ।